হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, সকাল সকালই ওই বাসি কাজগুলো সেরে নেওয়ার পর মেয়ের জন্য একটুখানি ম্যাগি বানিয়ে দিচ্ছি। আর ওই যখনই ম্যাগি বানাই মশলা কিন্তু সম্পূর্ণ দেই না, ওই একটুখানি দিয়ে দেই, কারণ ম্যাগির মশলা তো এমনি ভালো না। কিন্তু কি করব, ওই যে ম্যাগি ছাড়া কিছুই বোঝে না, তো ওই মাঝে মধ্যে ওর মনটা রাখার জন্য কিন্তু ম্যাগি বানিয়ে দিই। তো যাই হোক, এদিকে দেখো ম্যাগিটা বানিয়ে নেওয়ার পর আমি ওকে রেডি করতে এসেছি। তো এখন তো হচ্ছে শীতকাল, তো ওই জন্য আর ওকে স্নান করে স্কুলে পাঠাই না, কারণ এত সকালে এমনিতেই ছোট, তো সর্দি যদি লেগে যায়, তো ওই জন্য আর স্নান করাই না। তো স্কুল থেকে আসার পরে কিন্তু স্নান করানো হয়। তো যাই হোক, ওকে দেখো এই যে রেডি করে দিচ্ছি। তবে গরমের দিনে কিন্তু ওকে প্রতিদিনই স্নান করে স্কুলে পাঠাই। তো যাই হোক, আর ওদের স্কুল থেকে না সোয়েটারটাও দেয়নি, মানে ওদের স্কুলে অন্য সোয়েটার পরে যাওয়া যায় না, স্কুলেরই সোয়েটার দেয়। তো এবারই নতুন, তো সোয়েটারটা এখনও আসেনি। তো অন্যদিন ওই যে নিচে হাইনেক পরাই, তার উপরে শার্টটা পরিয়ে দিই। তো আজকে আবার দেখি অনেকটাই রোদ, ওই জন্য দেখো নিচে আর হাইনেকটা পরালাম না, ওই গেঞ্জিটাই পরেছি, গেঞ্জির উপরে শার্টটা পরে দিলাম। তো যাই হোক, আজকে একটু শান্তি পাবো, কারণ আজকে হচ্ছে শেষ পরীক্ষা, মানে হিন্দি। তো এদিকে ওকে রেডি করানোর পর স্কুলে পাঠিয়ে দিলাম। তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে। তো সকাল থেকে তো কিছুই খাইনি, যেহেতু আমার থাইরয়েড, ওই ওষুধ খাওয়ার 1 ঘন্টা পরে কিন্তু চা টা খাওয়া যায়, তো আর কি। আর এই দেখো একটা আজকেও গোলা রুটি বানিয়ে নিলাম, আর হচ্ছে চা। তো চা খাওয়ার অন্য কিছুই ছিল না, তো এমনিতেও তো গোলা রুটিটা বেশ ভালোই লাগে, তো ভাবলাম গোলা রুটি দিয়েই চাটা খেয়ে নিই। তো ভেবেছিলাম একটু রোদে বসেই খাবো, কিন্তু উঠানের কোনো জায়গাতেই রোদ নেই। আর রোদ সেই দেখো, সেই মানে ওই ঘরে পড়েছে। আর ওই ঘরের ভিতরটা না অনেকটাই জঙ্গল, মানে ওই আমার বড় জায়ের মানে সরকারি ঘর পেয়েছে, তো ওই ঘরটা দিচ্ছে, তো ঘরটা এখনও কমপ্লিট হয়নি বলে ওই ভিতরে জিনিসপত্র সব কিছুই রাখা, তো ওখানে গিয়েও না বসা যায় না। তো ওই উঠোনে এক সাইডে একটুখানি রোদ পড়তো, তো এখন তো ওই 9:30, এখন আর পড়েনি, ওই 10টা থেকে কিন্তু 11টা 11:30 পর্যন্ত রোদ থাকে। তো যাই হোক, এদিকে দেখো চাটা খাওয়ার পর ওই দিদিভাই ওই যে কচুরমুখী সিদ্ধ করতে দিয়েছিল। আর এই সিজনে কিন্তু কচুরমুখী পাওয়াই যায় না, তবে গ্রাম অঞ্চলে কিন্তু খুঁজলে না সব কিছুই পাওয়া যায়। তো আমাদের এখানে ওই যে পাশে যেখানে যে জঙ্গলগুলো থাকে, সেখানে ওই যে কচু গাছ থেকে খুঁড়ে খুঁড়ে কচুরমুখীগুলো আনা হয়েছে, সেগুলো যে সিদ্ধ করলো ওই যে মাছ দিয়ে রানবে। তো এইদিকে বাইরে একটু গল্প সল্প করে ঘরে এলাম, কারণ এমনিতেই তো সংসারে কাজ সারাদিনই থাকে, ওই সকালে চা খাওয়ার সময়টাকে কিন্তু একটু গল্প করার সময়। তো ওই যে রোদে বসে বা বাইরে চাটা খাই, তখন এই যে সবাই আসে, মানে পাড়ার বউঠো সবাই একটুখানি বসে সবাই একটু কথা বলে যার যার কামে সবাই লেগে যায়। তো দেখো আমিও আমার কাজে লেগে গেলাম, যেহেতু সকালবেলা আজকের বিছানাটা তোলা হয়নি। সকাল বলতে কি, এখনও তো সকালই। তো দেখো আমি কিন্তু চাদরটা খুলিনি, এখন ওই যে 9:30 বেজে গেছে। তো ওই দেখো বিছানাটা তুলে নিলাম। আর আজকে রোদের পাওয়ারটা না ভালোই, মানে অনেকটা কটকটা, মানে মাঝখানে কয়েকদিন যেমন ওই মেঘলা মেঘলা দিন ছিল, তার থেকে কিন্তু অনেকটাই বেশি। আর এদিকে দেখো ওই যে মাঝের রুমের বালিশগুলো না আমি যে এখানে দিয়েছিলাম, এখানে একটু রোদ পড়ে, তো এসে দেখি ওই বালিশগুলো পড়ে গেছে। তো যাই হোক, ওই বালিশগুলো তুলে দিলাম, আর বলছিলাম এখানে একটা তার টাঙাতে হবে, তাহলে হয়তো ওই যে ল্যাপ বা তোশক এগুলো শুকোতে দিতে পারবো, মানে একটু গরম করতে, কারণ ঠান্ডার দিনে না ওই ল্যাপ তোশক বা এগুলো রোদে দিলে না ভালো লাগে, মানে গরম হয়ে থাকে। তো দেখো এইদিকে ওই যে বাইরে ওগুলো সব কিছু করে নেওয়ার পর চলে এসেছি ঘরে। তো সকালবেলা তো একবার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তো তারপরে আবারও ঘর সমস্ত কিছু গুছিয়ে নিলাম, নিয়ে আবারও ঝাড় দিচ্ছি। সবাই বলে কষ্ট করলে নাকি কেষ্ট মেলে, মানে ভালো ফল মেলে, তবে আমি আমার ক্ষেত্রে তো কিছুই দেখতে পাচ্ছি না, কারণ এতটা কষ্ট করে মানে এই ভিডিওগুলো করছি, এত দিন 1 বছর 2 বছর 3 বছর হয়ে গেল, এখন পর্যন্ত চ্যানেলটা মনিটাইজেশনই হয়নি। তো মানে ওয়াচ টাইমে কমপ্লিট হয়নি, তো জানি না মানে আমি ঠিকঠাক মতন ভিডিওটা দিতে পারছি কি না। তো তোমরা একটু কমেন্ট করে জানিও, না ভালো হচ্ছে না, মানে খুবই টেনশনে আছি জানো তো। দিন রাত এদিকে ভিডিওর উপরে মানে খাটি, একদিকে সংসারের কাজ, তারপরে বাচ্চার পড়াশোনা, স্কুলে যাওয়া, মানে সবটাই একা হাতে কিন্তু করতে হয়। এরপরও যদি ওই ভিডিওতে মানে ভিউজ না আসে, আর লোকের মানে টিটকারি কথা, তখন না খুবই খারাপ লাগে মানে কি মনে হয় ছেড়ে দেব।
তারপর আর মনে হয় যে ভিডিও করার জন্য এত লোকের কথা শুনতে হয়েছে, তাহলে ছাড়বো কেন, করেই যাব। ওটা ভেবে করি, কিন্তু তা মাঝে মাঝে না মানে খুবই খারাপ লাগে জানো তো। তো দেখো এইদিকে আমার ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আসার পর ওই বাইরে দেখো ওই যে কিছুটা কাপড় ছিল সেগুলো এখন ভিজিয়ে রাখছি। তো ভেবেছিলাম একটুখানি গরম জল করব, মানে বাইরের যে চৌকাটা আছে কালকে যে রান্না করলাম, তো এখন দেখি ওই চৌকাটা না একটু ভেঙে গেছিলো। তো দিদি ভাই ওটা আবার যে ঠিক করে দিয়েছে, তো চৌকাটা ভিজা বলে এখন আর জাল ধরানো যাবে না। তো ওই দিয়ে আমি কাপড়গুলো ভিজিয়ে রাখলাম, আর যেহেতু এগুলো প্রতিদিনেরই কাপড় তো অত তো নোংরা হয় না, তো একটু কেচে দেবো। আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা দিদি, মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে আর ওটা কিন্তু করে দেয়, খুবই ভালো। আর এদিকে দেখো এই যে আমি কাপড়গুলো কাচতে কাচতে তোমাদের দাদা ভাই আবার বাবলিকে নিয়ে এসছে। তো এইদিকে দেখো ওই যে কাপড় টুপড় ফেলে রেখে আবারও যে ওকে আনতে যাব, মানে এই যে ড্রেস ট্রেস খুলে দেওয়া, যেহেতু পরীক্ষা দিয়ে এসে গেছে তো আর কি। তো ওই যে ওকে ড্রেস ট্রেস খুলে দিলাম, খুলে দিয়ে আবারও চলে এসেছি কাপড়গুলো মেলতে দেওয়ার জন্য। আর আজকে ভাবছি ঘর দোয়ার সব কিছু মুছে ফেলবো। তো রোদ তো থাকে না, রোদ চলেই যায়, ওই জন্য আগে কাপড়গুলো ধুয়ে দিলাম, তাহলে এগুলো এতক্ষণে শুকিয়ে যাবে, তারপরে আমি ঘর বাড়িগুলো মুছে নেব। তো এই দেখো কাপড়গুলো মেলে দেওয়ার পর চলে এসেছি বারান্দায়। তো ঘরটা তো মোছা হয়ে গেছে, তারপরে ওই যে জলগুলো পাল্টিয়ে নিয়ে এলাম, নিয়ে আবার ওই যে বারান্দা মুছতে এসেছি। আর বারান্দা তো জানোই, এই দেখো ওই যে খেলার জিনিস, টেবিলের তলে সমস্ত জুতো টুতো সব একাকার। আর যেহেতু আমার এই ঘরের ভিতরে মানে থাকা ঘরই, মানে এক্সট্রা কোনো ঘর নেই, তো এক্সট্রা ঘর থাকলে না ভালো হয়, যেরকম ঘরের হাবি জাবি টুকিটাকি জিনিস সেগুলো রাখা যায়। মানে এক থাকা ঘরের মধ্যে না ওই সব কিছু রাখলে না কেমন যেন জটপট লাগে, আর ভালো লাগে না দেখতে। আর তো যাই হোক, ওর মধ্যে কিন্তু একটু মানে টিপটাপ করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এই যে চলো বারান্দাটা মুছে নেই। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল তোমাদের কাছে। তো ঘর বাড়ি মুছে নেওয়ার পর স্নান করে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে যেহেতু হাটের দিন, আজকেও দেখো অনেক বাজার করা হয়েছে। আর আমরা যেহেতু গ্রামে থাকি, তোমরা তো জানোই গ্রাম অঞ্চলে কিন্তু ওই হাট হয়ে থাকে, আর সপ্তাহে 2 বারে হাট হয়। আর আমাদের বাড়িতে ওই হাটের দিন করে বাজার আনে। তো দেখো আজকে ওই যে অনেক বাজার এনেছে, কারণ প্রতিদিন না বাজার করা হয় না, যেহেতু দোকান ছেড়ে তো সবসময় যাওয়া যায় না, তো ওই সপ্তাহে 2 দিন করে বাজার করা হয়। আর আজকে দেখো এই মানে কি অনেক সবজি এনেছে, যেহেতু 3-4 দিনের নামে বাজার, তো ওই আলু বেগুন ফুলকপি আর হচ্ছে তোমার বতুয়া শাক এনেছিল। তো ওই শাকগুলো নিয়ে দেখো আমি উঠোনে বসলাম বাছার জন্য। আর এই শাকগুলো না মুঠো বাঁধা ছিল না, ওই এমনিতেই প্লাস্টিকের ঠোঙায় ভরে দিয়েছে। তো এর মধ্যে অনেক ঘাস ঠাসও ছিল, আর বারান্দায় তো ঠান্ডা, তো ওই কারণে দেখো এই উঠোনে একটুখানি রোদ পড়েছে, তো ভাবলাম রোদে বসেই মানে শাকগুলো বানিয়ে নিই। তো সমস্ত কিছু জোগাড় করে নেওয়ার পর রান্নাও কিন্তু আরম্ভ করে দিয়েছি। আর রান্না তো মোটামুটি হয়ে গেছে, শুধু এই মাংসের ঝোলটা হয়ে গেলেই হয়ে যাবে। আর যেহেতু বাড়িতে ছোট মানুষ, ছোটরা তো ওই যে মাছ টাছ খেতে চায় না বেশি, তোর বাবাকে বলছিল মাংস আনার কথা, তোর বাবা দেখো আজকে মাংসই পাঠিয়েছে, তো এই মাংসটাই বানাচ্ছি। তো যাই হোক, আজকে আর বেশি কিছু কিন্তু রান্নাবান্না করা হয়নি। তো ওই যে শাক এনেছিল, শাক ভাজা করেছি, বেগুন ভাজা আর হচ্ছে মাংসের ঝোল। তো মাংস তো মোটামুটি কষানো হয়ে গেছে, এখন এই যে একটুখানি ঝোল দিয়ে দেবো। তো বেশি ঝোল দিলাম না, একটুখানি ঝোল দিলাম। তো আমরা তো 3 জনই লোক, অতটা দরকার নেই। আর মাংস তরকারিতে না তোমাদের দাদা ভাই বেশি ঝোল ভালো পায় না। তো যাই হোক, এদিকে দেখো আমার শাক বেগুন ভাজা সব কিছু কিন্তু রেডি। তো এদিকে রান্না করতে করতে তোমাদের দাদা ভাইও চলে এসেছে। তো এই দেখো এদিকে আমি সবার জন্য থালায় থালায় ভাতগুলো বেড়ে নিচ্ছি। তো জানো তো অনেক দিনই হলো বাড়িতে যাওয়া হচ্ছে না, তো ভাবলাম আজকে যেহেতু মেয়ের পরীক্ষা শেষ বাড়িতে যাব। তো জানো কপালটাই খারাপ, তো কালকের থেকে আবার আরেকজনের পরীক্ষা।
তো সেটা হচ্ছে আমি মানে যাদেরকে প্রাইভেট পড়াই তাদের পরীক্ষা। এখন যদি তাদের পরীক্ষা ফেলে আমি বাবার বাড়িতে যাই, তারা কি বলবে বলো? এখন ওই যে তাদের জন্যও আরও 10-12 দিন অপেক্ষা করতে হবে। তো এর মধ্যে তো আবার মেয়ের স্কুল আরম্ভ হয়ে যাবে, মানে মনে হচ্ছে আর কিন্তু যাওয়াই হবে না। তো যাই হোক, এদিকে দেখো ওই যে মেয়ের ভাত, মানে দাদা ভাইয়ের ভাত বেড়ে নিয়েছি, ওদেরকে খেতে দেওয়ার পর আমিও পরে খেতে বসবো। তো খাওয়া দাওয়া শেষ করার পর দেখো রাস্তায় চলে এসেছি কাপড় তুলতে। তো বাড়িতে তো কিছুটা কাপড় মেলে দিয়েছিলাম, আর যেগুলো কাপড় মানে ধরেনি, মানে জায়গা হয়নি, তো সেগুলোই যে রাস্তায় মেলে দিয়েছিলাম। আর এইখানটায় না প্রচুর রোদ পড়ে, মানে সারা দিন রোদ থাকে। আর এখন তো বিকাল 4:30 মতন, মানে টিউশনিও নেই, শেষ হয়ে গেছে টিউশনি। তো পড়ানোর পরই ওই কাপড় তুলতে এসেছি। আর দেখো এখন থেকে কিন্তু একটু ওই মেঘলা মেঘলা, মানে ওই কুয়াশা কুয়াশা ভাব হচ্ছে, মানে এই কয়েকদিন হলো ভালোই ঠান্ডা পড়ছে। তো যাই হোক, বাড়ির কিছুটা কাপড় ছিল, রাস্তায় যেগুলো ছিল সেগুলো তো তুলেই নিলাম, আর বাড়িগুলো তোলা হয়নি, সেগুলো এখন তুলে নেব। তো সংসারের সমস্ত কাজ সেরে নেওয়ার পর এই তো সন্ধ্যায় মা মেয়ে মিলে মোজা পরে নিচ্ছি, কারণ এই খালি পায়ে থাকাই যাচ্ছে না। তো মেয়ে তো মোজা পরেই না, তো আমার পরা দেখে কিন্তু আজকে ও পরে নিল। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাটাই করি।